নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছের যত্ন ও পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে দুটো কথা বলবো। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আগে চল না থাকলেও এখন আমাদের এদিকে খুবই এই গাছটির লাগানোর চল হয়েছে। তো আমিও সেই আগ্রহ থেকেই লাগিয়েছি। জানি না কীরকম ফল পাবো, এটা আমার প্রথম লাগানো। তো এই গাছটা পরিচর্যা করার আগে বলি, গাছটা লাগাবার সময় কিন্তু বন্ধুরা একদম আমি নর্মাল মাটি, বালি আর গোবর সার দিয়ে লাগিয়েছিলাম। 1 মাস পর এর নতুন পাতা ছেড়েছে। তো কিভাবে নতুন পাতাটা ছেড়েছে সে গল্পটাও পরে বলি। তো 1 মাস পরে এর বিশেষ পরিচর্যা দরকার। এখন সেপ্টেম্বরের ফার্স্ট উইক চলছে। এই সময় একবার এই পরিচর্যাটি করতে হবে, আর একবার করতে হবে ফেব্রুয়ারির প্রথম দিকে। তাহলেই কিন্তু গাছটিতে যথেচ্ছ পরিমাণ ফল আসবে বলেই আশা করা যায়। তো প্রথমে আমি নিলাম 1 চামচ মতন পটাশ, 1 চামচ মতন 10-26, আর নিলাম 1 মুঠো মতন হাড় গুঁড়ো, শিংকুচি এইসবের মিশ্রণ একটা। এই খাবারটা খুব হেভি খাবার। আর এই যে দেখুন বন্ধুরা, ডিমের খোসা দেওয়া আছে। তো আমি ডিম সেদ্ধ, জল, ডিমের খোসা কোনোটাই ফেলি না। ফল গাছের গোড়ায় গোড়ায় ক্যালসিয়ামের জন্য এগুলো আমি দিতে থাকি। কিভাবে দিই এটাও একটা ছোট্ট শর্টে আছে, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে ঢুকে। যাই হোক, মাটিগুলোকে আমি উল্টে দিয়েছিলাম। যে কোনো গাছে সার প্রয়োগের আগে মাটি কিন্তু ভালোভাবে উল্টে দিতে হবে। মাটিটা উল্টে দিয়েছি, গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি এবং গাছের চারিপাশে এই সারটা আমি প্রয়োগ করলাম। এবার জল দেব। আর এরপর কিন্তু আর এই বিশেষ সার আর এখানে দেবো না। এবার শীতকালের ফুল গাছের সঙ্গে যখন নিম খোল আর সর্ষে খোল ভিজিয়ে জল দেবো, তখন এখানেও 15 দিন অন্তর অন্তর ওই জলটাই দিতে থাকবো। আর গাছটার বেড়ে ওঠার কথা বলি, গাছটা যখন কিনেছিলাম একটা মতন লম্বা ডাল ছিল, একদম 5.5 ফুট লম্বা ছিল। তো সেই ডালটা এনেই কিন্তু আমি কেটে দিয়েছিলাম এবং ফাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছিলাম। তার ফলে দেখুন কীরকম ঝাঁক ঝাঁক মতন গাছটা হয়েছে। আপনারাও এইভাবে পরিচর্যা করুন। নমস্কার বন্ধুরা।